5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চিকিৎসকদের দাবিগুলো সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন, কি বলছেন তারা এবং রোগী ভোগান্তি কতটা দেখছেন? ধন্যবাদ সারা আপনাকে। রোগীর ভোগান্তি যেখানে ইন্টার্ন চিকিৎসকরা সেখানে তাদের চিকিৎসা সেবা বন্ধ করে রেখেছেন, তার কারণে রোগীর ভোগান্তি কিছুটা হচ্ছে। তবে চিকিৎসক যারা আছে তারা যেমনটা জানিয়েছেন যে তেমন সমস্যা হচ্ছে না, চিকিৎসকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে তাদের অবস্থান দেখা যাচ্ছে। একই সাথে তাদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা আছে তারা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ শুরু করেছে। একটু পর সিভিল সার্জনকে কিন্তু তারা স্মারকলিপি দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। আগামীকাল থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথাও কিন্তু তারা জানিয়েছেন। তারা এখান থেকে যে বিক্ষোভ শুরু করেছে এই জায়গায় এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি, তারা অবস্থান নিয়েছেন এখানে। তো এখান থেকে কিন্তু তারা সিভিল সার্জনের কার্যালয়ের দিকে তারা আগাবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় এখানে শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থান তারা এখানে দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা মেইনলি আমাদের 5 দফা দাবি নিয়ে আসছি আজকে। 5 দফা দাবিতে কর্মসূচি, যেটার মূলত অন্যতম হলো যে ডিএমএ বা ডিপ্লোমা ডক্টর বলে কিছু অস্তিত্ব থাকতে পারবে না। ডাক্তার পদবিটা শুধু এমবিবিএস ও বিডিএস এর জন্যই, এবং বিএমডিসি রেজিস্ট্রেশনটা আমাদের জন্য। আমাদের হচ্ছে মেইনলি 5টা দাবি। প্রথম দাবি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস এর আর কেউ ডাক্তার পদে ব্যবহার করবে না। আর সেকেন্ড হচ্ছে সারা বিশ্বে যে ওটিতে ড্রাগ টেস্ট আছে ওটা আমাদের দেশে সংস্কার করে ওটা খুব দ্রুত প্রণয়ন করা। আর থার্ড হচ্ছে আমাদের ডাক্তারদের যে বয়সসীমা বেঁচেছে সেটা 34 করা। আর 4 হচ্ছে নিম্নমানের দেশে যে ম্যাটস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন খুব দ্রুতই বন্ধ করা হয়, আর এগুলো বন্ধের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আর এই ছিল আমার এখনকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরে মালিকের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজে। আপনি জানেন যে 5 দফা দাবিতে কার্যত অচল হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যে চিকিৎসা সেবা, এটা অচল হয়ে পড়েছে। অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা না করায় কিন্তু এই অবস্থার তৈরি হয়েছে। আপনাকে যদি বলি যে অর্থাৎ ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্ত এবং 5 দফার দাবিতেই কিন্তু এই আন্দোলন চলছে। একজন ইন্টার্ন চিকিৎসকের সাথে একটু কথা বলতেছে, একটু আপনার সাথে কথা বলতেছে যে 5 দফার দাবি জন্য আপনারা এই আন্দোলন করছেন। এই দাবিগুলো সংক্ষিপ্ত আকারে বলবেন এবং দাবি আদায় না হলে কি করবেন একটু আমাদেরকে বলুন। এখন তো আচ্ছা, আমাদের যে 5 দফা দাবিগুলো আছে সেগুলো স্পষ্টভাবে আমরা তো সবগুলো এখন বলে দেওয়া আছে স্পষ্টভাবে সবই। এখন আমাদের যদি এই দাবিগুলো যদি যত দ্রুত সম্ভব, কালকে হচ্ছে যে আমাদের রায় দেওয়ার কথা। এখন আমাদের যে পজিটিভ এবং নেগেটিভ হিসেবে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব। পজিটিভ হলে তো আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো কর্মসূচি নাই, সেক্ষেত্রে আমরা আর তো আলহামদুলিল্লাহ কিছু হবে না। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা সেন্ট্রাল থেকে যেভাবে সিদ্ধান্ত আসবে সেভাবে আমরা পরবর্তী কার্যক্রম করতে পারবো। কথা বলছিলাম একজন ইন্টার্ন চিকিৎসকের সাথে, তিনি বলছিলেন যে তাদের যদি আগামীকালকে যে রায় আছে সেটি পজিটিভ নেগেটিভ যেটি হবে তার উপর নির্ভর করবে আগামী দিনের যে আন্দোলন সেটি নির্ভর করবে। তবে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা না করায় কিন্তু আসলে রংপুর মেডিকেলে চরম ভোগান্তিতে পড়েছে রুগীরা। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ থেকে সর্বশেষ একই ফিরছি স্টুডিওতে সারার কাছে। ধন্যবাদ।